হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আইটি কথার পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আদান হাসান। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে টেবিল ক্রিয়েট করতে পারি এবং সেই সম্পর্কে বেশ কিছু তথ্য দেখেছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে মাল্টি ব্রাউজার সাপোর্ট করাতে পারি। তবে শুরুতেই একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি এখনো আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখে না থাকেন তাহলে আপনারা যদি ইউটিউবে আইটি কথা লিখে সার্চ দেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন। এখান থেকে আপনারা আমাদের আগের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন। আপনাদের জন্য ভিডিওগুলো এখানে নিচে নিচে দেওয়া আছে, অথবা আপনারা এই প্লেলিস্ট থেকে বেসিক ওয়েব ডিজাইন কোর্স এই প্লেলিস্টটা দেখে নিতে পারেন। এখানে আমরা ওয়েব ডিজাইনের উপর টিউটোরিয়াল করে রেখেছি। এই প্লেলিস্টের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচ থেকে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। তো বরাবরের মতোই আমি আমাদের প্রজেক্ট ফাইলটিকে নোটপ্যাডে ওপেন করে রেখেছি। এখানে আমরা বেসিক HTML স্ট্রাকচার লিখে রেখেছি এবং এখানে একটি ডিভ নিয়েছি যার ক্লাস দিয়েছি আইটি, এবং এই পাশে আমাদের এক্সটার্নাল স্টাইলটাকে ওপেন করে রেখেছি। এর মাঝে আমরা একটা স্টাইল দিয়েছি যার হাইট দিয়েছি 200 পিক্সেল, উইডথ দিয়েছি 200 পিক্সেল, এবং এই ডিভটা আমরা অ্যানিমেশন করব। সেজন্য আমরা CSS এর অ্যানিমেশন প্রপার্টি ইউজ করেছি। অ্যানিমেশনের প্রপার্টি নেম দিয়েছি আদনান, এবং এটা 5 সেকেন্ড ধরে অ্যানিমেশন হবে এবং এটা অল টাইম অ্যানিমেশন হবে। সেজন্য আমরা এখানে ইনফিনিটি ইউজ করেছি, এবং আমরা এখানে এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখানে অ্যানিমেশন প্রপার্টির ব্যাকগ্রাউন্ড দিয়েছি। এটা যখন পজিশন 0-তে থাকবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড, এটার পজিশন যখন 50% হবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন, এবং এটার পজিশন যখন 100% হবে তখন এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো। এখন যদি আমরা এর আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এরকম দেখা যাচ্ছে যে আমাদের এখানে অ্যানিমেশন হয়ে আমাদের বিভিন্ন কালারগুলো অ্যানিমেশন হচ্ছে। এখন আপনার মনে একটি প্রশ্ন থাকতে পারে, আমরা যখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করি তখন তো আমাদের ব্রাউজারগুলোতে আমাদের ওয়েবসাইটটা সাপোর্ট করে, তো আমাদের এখানে মাল্টি ব্রাউজার সাপোর্ট করার কি প্রয়োজন? যাদের মনে এই প্রশ্নটি হচ্ছে তাদের জন্য আমি এখান থেকে আবার এটিকে অন্য একটি ব্রাউজার দিয়ে ওপেন করতেছি। যেমন আমি এখান থেকে রানের থেকে এই সাফারি দিয়ে আমি এটাকে ওপেন করতেছি। ওপেন করার পর আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, বাট আমরা যখন এটাকে ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করতেছি তখন কিন্তু আমাদের এখানে অ্যানিমেশন হচ্ছে। বাট আমরা যখন এটাকে অন্য ব্রাউজার দিয়ে ওপেন করতেছি আমাদের এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না। তো সেই জন্য আমাদের এখানে মাল্টি ব্রাউজার সাপোর্ট করার প্রয়োজন, কারণ আমাদের ওয়েবসাইটটা শুধু আমরাই তো ইউজ করব না, আমাদের ওয়েবসাইটটা যে কেউ ইউজ করতে পারে। তো কে কোন ব্রাউজার দিয়ে ইউজ করতেছে সেটা তো আমরা জানি না। তো সেই জন্যই এখানে আমাদের মাল্টি ব্রাউজার সাপোর্ট করাতে হবে। তো মাল্টি ব্রাউজার সাপোর্ট করার জন্য আমরা জাস্ট এখান থেকে আমাদের অ্যানিমেশন নেমটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখান থেকে এটাকে একটু বড় করে নিচ্ছি। তো মাল্টি ব্রাউজার সাপোর্ট করার জন্য আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি, এবং আমরা এই প্রথমটাকে আমরা এখানে লিখব ওয়েব কিট। ওয়েব কিট লেখার মানে হলো ক্রোম এবং সাফারি ওল্ড ভার্সনের যে ব্রাউজারগুলো আছে সেগুলোর জন্য আমরা এখানে জাস্ট ওয়েব কিট লিখে দিব। এরপর সেম ভাবে আমরা এখানে এই কি ফ্রেমটাকে সাপোর্ট করাবো। তো সেটাকে সাপোর্ট করার জন্য আমরা জাস্ট এটাকে আমরা কপি করে নিচে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে @এর আমরা এখানে লিখে দিব ওয়েব কিট। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের সাফারি দিয়ে এটাকে যদি আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এখানে কিন্তু এটি শো করতেছে। তো সেম ভাবে আমাদের এখানে মজিলা, অপেরা এবং ইন্টারনেট এক্সপ্লোরার এই ব্রাউজারগুলোকে সাপোর্ট করাতে হবে। তো সেগুলোকে সাপোর্ট করার জন্য আমরা জাস্ট এখানে এটাকে আমরা আবার কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা জাস্ট এখানে লিখে দিব মজিলার জন্য আমরা এখানে লিখবো মজ। আবার এটাকে আমরা কপি করে নিচে আরেকটি পেস্ট করে নিচ্ছি। আমাদের এখানে অপেরার জন্য লিখতে হবে ও, আবার এটাকে আমরা নিচে একটি পেস্ট করতেছি। এখানে আমরা দিয়ে দিব MS মানে ইন্টারনেট এক্সপ্লোরার। সেম ভাবে আমরা আমাদের অ্যানিমেশন নেমটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এখানে আমরা ওয়েব কিটের পরিবর্তে লিখে দিব মজ। আবার এটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি। আবার এখানে লিখে দিব অপেরার জন্য ও, আবার এটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতেছি। এখানে আমরা লিখে দিব MS, এবং নিচে আমাদের যেটি কোনো ব্রাউজার সাপোর্ট করে নাই এটা হলো আমাদের যে লেটেস্ট ব্রাউজারগুলো আছে সেই জন্য আমরা এটাকে রেখে দিয়েছি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারের আউটপুটটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে সব ব্রাউজারগুলোতেই এগুলো এখন সাপোর্ট করবে। এভাবে খুব সহজে আমরা যে কোনো ব্রাউজারকে সাপোর্ট করাতে পারি। এছাড়াও CSS এর আরো বেশ কিছু প্রপার্টি রয়েছে যেগুলোকে সাপোর্ট করাতে হবে। তো আমরা আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে যখন আমাদের সেই প্রপার্টিগুলো আসবে তখন আমরা দেখিয়ে দিব যে কোনটাকে আমাদের কিভাবে সাপোর্ট করাতে হবে। তো
তবে এখানে অ্যানিমেশন প্রপার্টি নিয়ে অনেকে নাও বুঝতে পারেন, যারা নতুন অবস্থায় আছেন তারা হয়তো বা কিছুই বুঝতে পারবেন না। আপনারা শুধু এখানে এতটুকু জেনে রাখেন যে কিভাবে মাল্টি ব্রাউজার সাপোর্ট করাতে হয়। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা দেখব কিভাবে অ্যানিমেশন প্রপার্টি কাজ করে এবং সেই সম্পর্কে বেশ কিছু তথ্য জানবো। তখন হয়তো বা আপনারা অ্যানিমেশন প্রপার্টি সম্পর্কে ক্লিয়ার হবেন। বাট এখন আপনারা শুধু এটুকু জেনে রাখেন যে মাল্টি ব্রাউজার কিভাবে সাপোর্ট করাতে হয়, কারণ আমাদের নেক্সট পর্বগুলো থেকে আমাদের মাল্টি ব্রাউজার সাপোর্ট করিয়ে কাজ করতে হবে। সেজন্যই আমরা পূর্বেই মাল্টি ব্রাউজার সাপোর্ট কিভাবে করতে হয় সেটি দেখিয়ে নিচ্ছি। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ভিডিও নিচ থেকে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।